নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো ইস্ট বেঙ্গল কামব্যাক করলো সুপার কাপের সেকেন্ড ম্যাচে এবং 4-0 গোলে লিটারালি চেন্নাই এফসিকে জাস্ট উড়িয়ে দিয়ে কিন্তু ডার্বি পর্যন্ত মজাটা ধরে রাখলো ইস্ট বেঙ্গল। কারণ এখন মোহনবাগান ম্যাচ, যেই ম্যাচটা আমি যখন ভিডিও বানাচ্ছি তারপরেই শুরু হতে চলেছে। তোমরা হয়তো অনেকে সেই ম্যাচের পর ভিডিওটা দেখবে বা সেই ম্যাচ চলাকালীন ভিডিওটা দেখবে। সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, ডার্বি অবধি কিন্তু মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল কোন দলটা সেমিফাইনালে কোয়ালিফাই করবে সেই ইকুয়েশনটা কিন্তু থাকবে। তো সেই জায়গাতে আজকে ইস্ট বেঙ্গলের খেলার কথা বললে টোটাল ডমিনেট করেছে ইস্ট বেঙ্গল। হ্যাঁ, ম্যাচের প্রথম 15-20 মিনিট কিন্তু চেন্নাইও ভালো খেলছিল, এন্ড টু এন্ড ফুটবল হচ্ছিল, বেশ ভালো শুরু হয়েছিল ম্যাচটা, দেখে মনে হচ্ছিল হাড্ডাহাড্ডি ম্যাচ হতে পারে। বাট আফটার 30 মিনিটস যখন থেকে ইস্ট বেঙ্গল প্রথম গোলটা করেছে তারপর থেকে কিন্তু চেন্নাইয়ের সামনে আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না। ফার্স্টের দিকে চেন্নাই অ্যাটাক করে একদম শুরুতেই ফারুক চৌধুরী একটা দারুণ স্ট্রাইক নেয়, যেটা প্রপসিকন গিল সেভ করে চেন্নাই এগিয়ে যেতে পারত। ইস্ট বেঙ্গলও মাঝে মধ্যে অ্যাটাক করেছে, মিগুয়েল একটা শট নেয়। তো সেখানে কিন্তু এন্ড টু এন্ড কিছুটা ফুটবল হচ্ছিল। তবে দেন যখন প্রথম গোলটা ইস্ট বেঙ্গল পেল তারপর টোটাল ডমিনেন্স করেছে। এবং আজকে ইস্ট বেঙ্গলের হিরো দুই ভারতীয় প্লেয়ার, নাওরে মহেশ সিং এবং তার সঙ্গে বিপিন সিং। মহেশ ম্যাজিক আজকে আমরা দেখলাম প্রত্যেকটা গোলের ক্ষেত্রে, লাস্ট গোলটা বাদ দিয়ে দিলে প্রথম 3টে গোলের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ইনভলভমেন্ট ছিল, নিজেও গোল করতে পারত। ব্রিলিয়ান্ট মহেশ, ব্রিলিয়ান্ট আজকে। দুটো কম্বিনেশন খুব ভালো লাগছিল। একটা হচ্ছে বাঁদিকে জয় গুপ্তা, সে কিন্তু লেফট ব্যাকে ইস্ট বেঙ্গলের জন্য অনেক বেটার লালচং নুঙ্গার থেকে। এবং জয় গুপ্তার সঙ্গে বিপিন সিং এর যে কম্বিনেশনটা হচ্ছিল ইস্ট বেঙ্গলের লেফট উইংয়ে, সেটা যথেষ্ট ভালো কম্বিনেশন ছিল। আর একটা ছিল কিছুটা ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে এবং ডান দিকটায় মিগুয়েলের সঙ্গে যে কম্বিনেশনটা হচ্ছিল নাওরে মহেশের। এই দিন কিন্তু অস্কার ব্রুজন কিছু চেঞ্জ করে, যেটা বারবার বলছিলাম যে ইস্ট বেঙ্গল একসাথে রশিদ, সল ক্রিস্পো এবং মিগুয়েল তিনজনকে স্টার্ট করাতে পারে, সেটা কিন্তু অস্কার ব্রুজন এই ম্যাচে করে। এবং বাকি হিরোশিকে কিন্তু ইস্ট বেঙ্গল কোচ স্টার্ট করায়নি, হামিদকে নম্বর 9 স্টার্ট করিয়ে তোমার সেখানে কিন্তু আপফ্রন্টে মহেশ এবং বিপিনকে স্টার্ট করায়। হিরোশিকে নিয়ে অনেক ট্রলিং হচ্ছিল, যদিও পরবর্তীকালে এসে কিন্তু হিরোশি পেনাল্টি থেকে গোল করেছে এবং আরেকটা দুর্দান্ত স্ট্রাইক নিয়েছিল বক্সের বেশ কিছুটা বাইরে থেকে, যেটা গোল হলে কিন্তু একটা অসাধারণ গোল হতে পারতো। তবে সেখানে এডমুন্ড কি করে ওটা মিস করলো আমি জানি না, এডমুন্ডের রিবাউন্ডেও গোল করা উচিত ছিল, যেটা ক্রসবারে লাগে। তো সেখানে কিন্তু হিরোশিও পরে এসে গোল করেছে। তবে ইস্ট বেঙ্গলের প্রথম 3টে গোলের কথা বললে সেই 3টে গোল কিন্তু আসে 30 মিনিটসের পর। ওই 34 মিনিটে বোধহয় প্রথম গোলটা আসে, 34 মিনিট বা 36 মিনিটে, যেখানে কিন্তু বাঁদিকে জয়গুপ্তা বিপিন সিংকে বল দেয়, বিপিনকে ফাউল করা হয়, সেখান থেকে ইস্ট বেঙ্গল কিন্তু ফ্রি কিক পায়। এবং ব্রিলিয়ান্ট পারফেক্ট ডেলিভারি কিন্তু রেখেছিল নাওরে মহেশ সিং, যেখানে কিন্তু একদম ফ্রি হেডার নেয় কেভিন সিভিলে, কোনো রকম মার্কিং ছিল না। এবং তার জন্য কেভিনকে ক্রেডিট দিতে হবে, কারণ ফ্রিকিকের সময় তার যে মার্কার ছিল, ভিগনেস ছিল সম্ভবত, তার থেকে কিছুটা কিন্তু পিছিয়ে যায় কেভিন, একটু ফ্রি স্পেসে যায় এবং একদম পারফেক্ট হেডার নেয় ফ্রি। সেখানে কিন্তু 1-0 গোলের লিডটা পায় ইস্ট বেঙ্গল। তবে সেকেন্ড গোলটা সব থেকে সুন্দর গোল ছিল। সেখানে কিন্তু মিডফিল্ডে বেশ কিছুটা আমরা কম্বিনেশন প্লে দেখি, আনোয়ার থেকে সম্ভবত সল ছিল, দেন রশিদ কেভিনকে বল দেয়, কেভিন কিন্তু একটা ব্রিলিয়ান্ট থ্রু বল দেয়, যেটা কিন্তু তোমার রিসিভ করে মিগুয়েল ফিগুয়েরা, সে বল দেয় তোমার আবার মহেশ পারফেক্ট বল রাখে, বিপিন সিং পারফেক্ট পজিশনে গিয়ে পারফেক্ট ফিনিশিং, দারুণ টিম ওয়ার্ক, সুন্দর গোল, দারুণ গোল হয়েছে ওটা। এবং তারপর যদি আমরা থার্ড গোলটার কথা বলি, সেখানেও কিন্তু মিগুয়েল সম্ভবত প্রথমে বলটা যেতে, দেন মহেশকে বল দেয়। মহেশের একটা পারফেক্ট থ্রু বল ছিল, যেটা হামিদের পায়ে সম্ভবত একটু লেগে বলটা স্লো হয়, সেই কারণে কিন্তু বিপিনের জন্য আরও সুন্দর সুযোগটা তৈরি হয়, বিপিন গিয়ে কিন্তু ফিনিশ করে 3-0 করে। সেখানে কিন্তু 3টে গোলের ক্ষেত্রেই মহেশের ভূমিকা ছিল, মিগুয়েলও ইনভলভ ছিল, এবং তুমি যদি দেখো 3টে গোলের ক্ষেত্রে বিপিনেরও ইনভলভমেন্ট আছে। তো সেখানে কিন্তু অবশ্যই সেই মানে বিপিন এবং মহেশ, তাদের ক্রেডিটেই কিন্তু ইস্ট বেঙ্গল ফার্স্ট হাফেই 3-0 গোলে এগিয়ে গিয়েছিল। সেকেন্ড হাফে তুলনামূলক সেই লেভেলের ওপেন চান্স খুব বেশি তৈরি হয়নি, তৈরি তো হয়েছিল, তোমার হামিদ বা মিগুয়েলের কাছে সুযোগ এলে তারা অফসাইড হয়ে যায়, মহেশ একটা শট মারে, উল্টো থেকে চেন্নাইও একটা আধা সুযোগ পেয়েছিল। এবং লাস্টের দিকে গিয়ে কিন্তু 4 নম্বর গোলটা আসে পেনাল্টি থেকে, যেটা তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল 4-0 জিতে ডার্বির আগে কিন্তু নিজেদেরকে ঠিকঠাক পজিশনে রাখলো এবং ডার্বিটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাকি মোহনবাগান ম্যাচের রেজাল্ট কি হয় তার উপর ডিপেন্ড করতে চলেছে যে ইস্ট বেঙ্গলের ডার্বিতে কি লক্ষ্য থাকবে। বাকি যদি আরও কিছু সুপার কাপের ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি কালকে নেমেছিল স্পোর্টিং ক্লাব দিল্লির এগেনস্টে, যেটা কিন্তু তাদের প্রথম ম্যাচ খেললো ইতিহাসের, মানে হায়দ্রাবাদ এফসি দল তারা নতুন করে স্পোর্টিং ক্লাব দিল্লির রূপে এসেছে এবং সেই ম্যাচটাই কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লিকে একটা বড় হারের সম্মুখীন হতে হলো। প্রথম ম্যাচেই 4-1 গোলে কিন্তু মুম্বাই সিটি এফসির কাছে হারলো। মুম্বাই সিটি এফসি তারা 4 বিদেশি নিয়ে শুরু করেছিল, যেখানে কিন্তু
তিরি, জর্জে অর্টিজ মেন্ডোজা, তার সঙ্গে জন তোড়াল এবং জর্জে পেরেইরা ডিয়াজ তারা স্টার্ট করেছিল। এবং সেই ম্যাচে কিন্তু সব থেকে বড় ভূমিকা রাখলো বিক্রম প্রতাপ সিং, যে কিন্তু 2টো গোল একটা অ্যাসিস্ট করলো। বিক্রমকে অনেকদিন বাদে নিজের কিছুটা চেনা ছন্দে পাওয়া গেল। বিক্রম এমন একটা প্লেয়ার যাকে নিয়ে একটা সময় অনেক আশা ছিল, বাট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তবে এই মরশুমের শুরুটা ভালো করলো, হোপফুলি ফর্মটা কন্টিনিউ রাখতে পারলে সেটা ভারতীয় ফুটবলের জন্যই ভালো। প্রথম গোল করে জর্জে পেরেইরা ডিয়াজ, যেখানে কিন্তু তিরি হেড নিয়ে তার দিকে বল দেয়, সে কিন্তু কিছুটা চেষ্টা করে গোল করে। জর্জে পেরেইরা ডিয়াজ ফার্স্টে 1 গোলে এগিয়ে দেয়। সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু জর্জে অরটিজ মেন্ডোজা নাকি জন তোড়াল ছিল, মনে পড়ছে না এক্স্যাক্টলি এখন, কেউ একটা বিক্রমকে বল দেয়, ভালো ফিনিশিং করে। এবং তারপর কিন্তু আবারও বাঁ দিক দিয়ে বিক্রম একটা বল রাখে, করণজিৎ কিন্তু সেই বলটা অলমোস্ট মানে সেভ করলেও পায়ে ফেলে দেয়, জর্জে অরটিজ মেন্ডোজা 0 করে। আমি একটা জিনিস থেকে অবাক হয়ে যাচ্ছি যে এখনও করণজিৎ সিং ভারতীয় ফুটবলে একটা দলের হয়ে প্রথম চয়েস গোলকিপার হচ্ছে, সেখানে একজন ভালো কোয়ালিটির ইয়ং গোলকিপারকে চয়েস করে আনা যাচ্ছে না, এখনও করণজিতের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে। খারাপ লাগলো সেটা দেখে। তবে মুম্বাই কিন্তু তাদের ব্যবধান বাড়াতে পারত পরবর্তীকালে। জর্জে অর্টিজ মেন্ডোজার শট তোমার পোস্টে লাগে, ছাংতের শট পোস্টে লাগে, এবং আলবা কিন্তু পেনাল্টি থেকে আয়ুষ ছেত্রীকে ফাউল করা হলে পেনাল্টি পায়, সেখান থেকে কিন্তু গোল করে 3-1 করেছিল। তো স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে প্রথম ইতিহাসের গোলটা কিন্তু করলো আন্দ্রে আলবা, যদিও ম্যাচের শেষে কিন্তু একটা ভালো মানে কাউন্টার অ্যাটাক থেকে বিক্রম প্রতাপ ভালো ফিনিশ করে কিন্তু 4-1 করে দেয়, এবং 4-1 ব্যবধানে কিন্তু মুম্বাই সিটি এফসি তাদের প্রথম ম্যাচ জিতলো। বাকি কালকে কিন্তু পাঞ্জাবও নেমেছিল গোকুলাম কেরালার এগেনস্টে, এবং পাঞ্জাব অলমোস্ট 10 জন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে স্টার্ট করেছিল, তবে তারপরও পাঞ্জাব কিন্তু গোকুলামকে ডমিনেট করেছে। মোহাম্মদ সোহেল আবারও ম্যাচের মধ্যে তার রীতিমতো ইম্প্যাক্ট ছিল, এবং সেই মোহাম্মদ সোহেলকে দেখে ভালো লাগছে, গেম টাইম পাচ্ছে পাঞ্জাবের হয়ে। সেখানে কিন্তু পাঞ্জাবের যে খেলার স্টাইল সেটা খুব ইমপ্রেস করলো। পাঞ্জাব 3-0 গোলে জিতলো, এবং পাঞ্জাবেও কিন্তু সুপার কাপের শুরুটা বেশ ভালো করলো। তো সুপার কাপ নিয়ে আপডেট জানিয়ে রাখলাম। ইস্টবেঙ্গলের খেলা আজকে কেমন লাগলো কমেন্টে জানিও, মহেশের খেলা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।